কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। সম্মানিত দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং কিছু ভাইদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান সময়ে একজন জনপ্রিয় শিল্পী মশিউর রহমান ভাই, তিনি চমৎকার একটি সঙ্গীত লিখেছেন এবং গেয়েছেন। বর্তমান সময়ে অনেকের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছেন অনেকের গায়ে। তো এটার প্রথম লাইন হলো, কি বলেছে তোমার পীর। কি বলবে তোমার পীর মানে কি? পীর তো শিক্ষক, পীর তো মুরব্বী। পীর আপনাকে সঠিক পথ দেখাবে। কি বলবে আপনাকে? সে যদি গোমরার পথে থাকে, সে আপনাকে কি শিক্ষা দিবে? সে আপনাকে কি বলবে? কোরআন হাদিস দিয়ে যদি তার মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান না থাকে, তার মানে পীর নির্বাচন করতে হবে সঠিক পীর দেখে। যেখানে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয় নাই, পেরেশান নেই, টেনশন নেই। তারপর আয়াত আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পীরদের গুণ হবে দুইটি মাত্র গুণ হবে। আল্লাযীনা আমানু, সেই ইমানদার হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর ভয় থাকলে সে কখনো বেপরদায় চলতে পারবে না। আল্লাহর ভয় থাকলে সে মিথ্যা কথা বলতে পারবে না। তাকওয়া এটার নামে বলা হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে আমরা পীর নির্বাচন করতে ইমানদার, তাকওয়াবান, দুইটা গুণ দেখে আমরা পীর নির্বাচন করব। তারপর বলছে, কি বলেছে তোমার আকাবির। আকাবির যদি কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলে, তাহলে আমি তার কথা গ্রহণ করতে পারবো না, তার কথা আমরা শুনতেও পারবো না, তার কথা গ্রহণ করাও যাবে না। যদি যাই, তাহলে আমরা এই কথাগুলোর কারণে আমরা গুমরাহী হয়ে যাব। অনেক বিষয়ে আমাদের বর্তমান সময়ে ভালো ভালো স্কলাররা আমাদের গাইডলাইন দিয়ে থাকেন, আমাদেরকে বলে থাকেন যে আকাবিররা আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস। আমরা এটা মাথায় রাখতে হবে, কোরআন এবং হাদিস আমাদের মূল দলিল। আকাবিররা কি বলেছে সেটা আমার দলিল না। আকাবিররা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বলবেন, তাহলে তার কথা আমি গ্রহণ করতে পারবো, না হলে কোনো গ্রহণ করার সুযোগ নেই। তারপরে বলা হয়েছে, কি বলেছে তোমার বাপ দাদারা। না, আমাদের বাপ দাদা কি বলেছে সেটা তো আমার ইসলাম না, আমার দলিল না। আমার দলিল হলো কোরআন এবং হাদিস। ইজমা কিয়াস এগুলো সবগুলো চালু হয়েছে কোরআন এবং হাদিস থেকে। আমরা হক্কানি পীর মাশায়েখগণদেরকে মানি, আমরা হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থাকি এবং আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন। হক আউলিয়া কেরামদের সোহবত থাকার তৌফিক দেন, যারা হক, যাদের চেহারা দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়, যাদের কথা শুনলে দ্বীন ইসলামের কথা মানতে মন চায়, আর যাদের কথা শুনলে আল্লাহর ভয় সৃষ্টি হয় অন্তরে, তাদেরকে আমরা অনুসরণ করব, তাদেরকে আমরা ভালোবাসবো। আমরা মূর্খের মতন এই ইসলামী সঙ্গীতের বিরোধিতা যদি আমরা করি, এক শ্রেণীর ভাইয়েরা না বোঝে, এটা তো ঠিক না। তিনি কোন দল থেকে বলেছেন, কোন দল থেকে গিয়েছেন, সেটা তো আমাদের মূল কথা না। আমাদের তার মধ্যে কি ভালো মেসেজ রয়েছে। বাংলাদেশে কি ভালো ভালো পীর মাশায়েখগণ নাই? ভালো ভালো দরবার নাই? হক্কানি দরবার নাই? ভালো ভালো মাদ্রাসা প্রতিষ্ঠান নাই? আছে, এগুলো আছে, অবশ্যই আছে। এগুলো থাকার কারণে তো আমরা এখনও বাংলাদেশে ইসলাম নিয়ে আছি। ইসলামকে কেউ নিষ্পিস করার চেষ্টা করলো, ষড়যন্ত্র করলো পারবে না, যেহেতু আমরা মোটামুটি সবাই ঐক্যবদ্ধের দিকে যাচ্ছি। তো একটা সামান্যতম একটা সঙ্গীতের দ্বারায় যদি আমরা আমাদের ঐক্যটাকে নষ্ট করে দিই বর্তমান সময়ে, আমরা সেটা কামনা করি না। আর আমার শিল্পী মশিউর রহমান ভাই, উনি চমৎকার বলেছেন, এবং যারা এটাকে উল্টিয়ে আপনারা ইসলামের সঙ্গীত গাচ্ছেন, এটা কিন্তু আপনারাই ভুল করছেন। না, এটা সুন্দর হচ্ছে না, আপনার দ্বারা এটা সুন্দর হচ্ছে না। উনি সুন্দর কথা বলছে, কোরআন হাদিস থেকে কথা বলেন। আল্লাহ পাক সুন্দর করে সূরা নাম্বার 50 সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ফাযাক্কির বিল কোরআন, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ শাস্তিকে ভয় করে, তাদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দাও, কোরআনের কথাগুলো তাদের কাছে বলো। আল্লাহ পাক এই কথাই বললেন, তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার কথা বলছেন, কোরআন দিয়ে তাদেরকে সাহায্য করো। তাহলে সুন্দর কথা আল্লাহ পাক এই ফাযাক্কির বিল কোরআন মাইয়া খফু বিল ওয়াইদ, আল্লাহ পাক কোরআন দিয়ে তো সুন্দর করে বললেন। 50 নম্বর সূরা কাহফ, আয়াত নাম্বার 45। তাহলে আমরা কি অনুসরণ করছি?
সে যদি ল্যাংটা হয়, আমাদের দেশে ল্যাংটা পীর নাই, ভণ্ড পীর নাই, মাজার পূজারি নাই, বাবার নামে জিকির করে নাই, বাংলাদেশে নাই, এগুলো বিরুদ্ধে বলতে পারেন না। এগুলো বিরুদ্ধে বললে তো আপনার ব্যবসার মধ্যে ভাটা পড়ে যাবে। এই কারণে আপনি এগুলো বলেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সবাই আল্লাহর তার রসুলের আনুগত্য, ভালোবাসা, মহাব্বতে থাকতে চাই, ওলি আল্লাহদের সোহবতে আমরা থাকতে চাই। এই দেশ ওলি আল্লাহর বাংলাদেশ। শাহজালাল, শাহপরান, শাহ মাখতুম, সালাউদ্দিন আইয়ুবী, শাহজালাল, শাহপরান, 360 জন আউলিয়া কারামদের এই দেশ, আউলিয়াদের পূর্ণভূমি। এই দেশে কেউ সঠিক হক্কানি পীর মাশায়েখগণের বিরুদ্ধে বলে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, নবী রাসূলের বিরুদ্ধে বলে কেউ ছাড় পায় নাই, পাবেও না ইনশাল্লাহ। তাহলে আমরা এই ইসলামী সঙ্গীত দিয়ে আমরা আমাদের মধ্যে ডিভাইড তৈরি করব না। যারা করছেন তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে আপনারা ডাকেন, হয়তো তাকে কোনো আইনের আওতায় আনান, শাস্তি ব্যবস্থা করেন, তাকে ডেকে তাকে সতর্ক করে দেন। পরিণাম ভালো হবে না, এটি ভালো না। আলেমদের মধ্যে কাদা ছোড়াছড়ি, আলেমদের মধ্যে বিভক্তি, এগুলা সুন্দর শোভা দেখায় না। এই কারণে ইহুদিরা আমাদেরকে মারতে সক্ষম হচ্ছে। ভারত, কাশ্মীর, সুদান, বিভিন্ন দেশে আপনি দেখেন, আর বিশেষ করে আমার ফিলিস্তিন, কুকুর লেলি দেওয়া হচ্ছে তাদেরকে, কুকুর দিয়ে এখন কামড়ে কুকুরকে দিয়ে খাওয়ানো হচ্ছে। তাহলে আপনার কারণে। উনি তো সুন্দর কথা বলেছেন আমাদের মুশির ভাই, কি বলেছে তোমার পীর, পীরের কথা হবে তো আল্লাহ তার রসুলের। তারপর যে কি বলেছে তোমার আকাবির, আকাবির তো কথা হবে কোরআন এবং হাদিস থেকে। তারপর কি বলেছে তোমার বাপ দাদারা, আমার বাপ দাদারাও তো কোরআন ইসলাম মেনে কথা বলতে হবে, চলতে হবে। কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস আমাদের মেইন। তো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ এগুলো। আর যারা আমাদেরকে এই উম্মাকে বিভক্তি করার চেষ্টা পায় তারা করছে, তাদেরকে চিহ্নিত করেন, তারা কোন দলের কোন প্রোডাক্টের মাল, কোথায় মাল খেয়ে, কোথায় এই তাদের অর্থ খেয়ে এগুলো করছে ভিউজ পাওয়ার জন্য, আর এগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য করছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ডাকুন, শাস্তির আওতায় আনেন, তাদেরকে কঠিন বিচার মুখোমুখি করেন। আল্লাহ সেই সাথে আমাদের সবাই কবুল করেন, আমরা সঠিকটাকে গ্রহণ করি, কোরআন এবং হাদিস মোতাবেক সঠিক খোঁজার এবং বুঝার আল্লাহ তৌফিক দান করেন। হাজা মা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।